না ট্রলিটা কেউ কি রে এই ভাই তুই কুটো এখানে নেই কুটো ওইখানটা পেছনটা ওই যান দিদি যান। সকাল সকাল এসে আমরা বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। এখন একটু মানে লাঞ্চ করলাম, লাঞ্চ ব্রেক দিল। লাঞ্চ করার পরে ফ্লোরে যাব। এই যে আমি আছি এখন, আর আমার সাথে রয়েছে তোমাদের সবার প্রিয় কাকন। হ্যালো, কিরে বিয়ে বাড়িতে মজা হচ্ছে তো? হচ্ছে কিন্তু আমার তো সেই অপমানই হবে। আমি হ্যাঁ 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 একদম। ওই ফ্লোর থেকে ডাকতে এসছি, আমরা একটু রিটাচ করে মানে টাচ আপ করে তারপর ফ্লোরে চলে যাবো। চলো দেখা হচ্ছে। চলে এসেছি ফ্লোরে, এখন গণবিবাহ সিন যাচ্ছে, চলো ভেতরে যাওয়া যাক। এই গণবিবাহের প্রধান উদ্যোক্তা এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হলেন আমার বাবা অর্থাৎ শ্রী অভিজিৎ গাঙ্গুলি এবং আমার মা শ্রীমতী বৃন্দা গাঙ্গুলি। আমি ওনাদেরকে অনুরোধ করব যাতে ওনারা একটু এগিয়ে আসেন এবং নতুন আমি ওনার সবাই মালাবদল করছে, একসাথে মালাবদল করছে, ভালো লাগছে ভালো লাগছে। দেখ সবাই উলু বুলু দিচ্ছে, শঙ্খ বাজছে, উলু দিচ্ছে, দেখছি দেখছি দেখছি। থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, বাড়িতে এখন গণবিবাহ চলছে। মানে গণবিবাহ আয়োজন করা হয়েছে আমাদের হিরো রিদান ডায়মন্ড মণ্ডলকে গণবিবাহতে কোনো একটা কারণবশত বিয়ে করে নিচ্ছে। সেই গল্পটা তোমরা সবাই জানো আশা করি, যারা যারা টেলিকাস্ট দেখো। তো সেই রকমই শুটিং করব আমরা, খুব মজা করে শুটিং করছি। সব বর বউ রেডি হয়ে রয়েছে, দেখতে থাকো। এখন যে শটটা যাচ্ছে সেটা হলো অগ্নিসাক্ষী করে 7 পাকে ঘোরার শট, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে, অগ্নিসাক্ষী করে বিয়ে হচ্ছে অথচ আগুন কোথায়? এর কারণটা তোমাদের বলে দিই। টেকনিশিয়ান স্টুডিওর ফ্লোরে শুটিংয়ের কারণে কোনো রকম আগুন জ্বালানো একেবারেই নিষেধ। সেই কারণে গ্রাফিক্স দিয়ে ওই যজ্ঞ কুণ্ডলিতে আগুন বসিয়ে দেওয়া হবে এডিটের সময়, যাতে তোমরা দেখতে পাও অগ্নিসাক্ষী করেই কিন্তু বিয়ে হচ্ছে। আমরা সবাই বসে আছি, গল্পে দেখানো হচ্ছে যে আমরা এখানে বসেই দেখছি পুরো অনুষ্ঠানটা, সেই কারণে আমরা সবাই মিলে বসে আছি। আমার পাশে রয়েছে রাজীব দা, তার পাশে রয়েছে ময়ূক। এই যে দেখে নাও তোমরা, এভাবেই বিয়ে হচ্ছে। সব বর বউরা কিন্তু মনে হচ্ছে দেখে সত্যি সত্যি হয়তো ওদের বিয়ে হচ্ছে। এখন চলছে মালা বদলের শট। ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের হিরো হিরোইন, মানে রিদান আর ডায়মন্ড। রিদান আর ডায়মন্ডের এখন শট যাবে, ওরাও যে 7 পাকে ঘুরছে আমাদের সবার অলক্ষ্যে, সেই শটটাই যাচ্ছে এখন। 7 পাকে ঘোরা হয়ে যাওয়ার পর তারপর যাবে সিঁদুরদান। সেই জন্য সবাই মানে সব কাপলরা বর বউ বসে পড়েছে পরপর। মানে নর্মাল গণবিবাহতে যা যা হয় এখানেও শুটিংয়েও কিন্তু একদমই সেরকমভাবেই শুটিংটা হচ্ছে। ফাইনালি এখন সিঁদুরদান চলছে। সিঁদুরদানের ক্লোজ শটের সময় অরিজিনাল সিঁদুর পরানো হবে। এখন যেহেতু মাস্টার শট যাচ্ছে তাই নর্মালি এখন কোনকে নিয়ে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। এই যে এইটা হচ্ছে রিদান, আর তার পাশে রয়েছে আমাদের ডায়মন্ড মণ্ডল। অরিজিৎ দাঁড় করা, অরিজিৎ দাঁড় কর। পুরুমশাইকে ওখানে দিস না, পুরুমশাইকে দিস না, পুরুমশাই ওখানে দিয়ে বসছে, হিদানা দিয়ে বসছে। সিনের মাঝখানে আমি আর কাকুন মানে মৌলিসা দুজনে মিলে একটা ছোট্ট টি ব্রেক পেয়েছি, চলে যাব মেকআপ রুমে। ফিরে আসছি একটু পরে। আফটার টি ব্রেক আমরা চলে এসেছি আবারও ফ্লোরে। এখন আমাদেরই শট যাবে। আর সব থেকে মজার বিষয় হলো এই সিনটা হয়ে গেলেই আমাদের দুজনের প্যাক আপ হয়ে যাবে। এই যে সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন টুপি পরে বোর্ড হাতে,
দেখতে মনে হচ্ছে একটু গম্ভীর, ইনি হচ্ছে আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ, ডিরেক্টর পীযূষ দা। আর আমার সামনে এখন রয়েছে ভিভান, তোমরা ওকে নিশ্চয়ই সবাই চেনো। আমাদের সবথেকে মজার বিষয় হলো, যেটা শুনে আমরা খুব আনন্দ পেয়ে গেছি, এই শটটা হয়ে গেলেই কিন্তু আমরা যে যার মতো বাড়ি চলে যেতে পারবো, কারণ আমাদের প্যাক আপ। যখন সিরিয়ালে তোমরা সিনগুলো দেখতে পাও, তার পেছনে যে কতগুলো মানুষ কাজ করে, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা কতগুলো মানুষ কাজ করে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি তাদেরকে হয়তো দেখতে পাও না তোমরা, কিন্তু বহু লোকের খাটনির ফলে একটা ভালো সিরিয়াল বা ভালো ছবি তৈরি হয়। ফাইনালি আমার প্যাক আপ হয়ে গেছে। এখন আমি কস্টিউম চেঞ্জ করে, গয়না খুলে, চুলটাও খুলে, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা মেকআপ রিমুভ করা, সেটাই করবো। আর আজকে আমি সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তার জন্য আমি কটন, মানে প্লেন কটন জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি নরম করার জন্য। আর আই মেকআপ আমি রিমুভ করি জনসন বেবি অয়েল দিয়ে। জনসন বেবি অয়েল ভালো করে আই মেকআপে হালকা করে রাব করে নিয়ে, তারপর ওই ভেজা তুলো দিয়ে ওটাকে সুন্দরভাবে আস্তে আস্তে করে ক্লিন করব। তাতে মেকআপটা, মানে আই মেকআপটা খুব ভালো রিমুভ হয়। আই মেকআপ রিমুভ করার পর আমি আমার বেস মেকআপ রিমুভ করব। তার জন্য আমি ইউজ করি সেটাফিল। সেটাফিল ভীষণ ভালো স্কিনের জন্য, এটা মেডিকেল স্টোরে পাওয়া যায়। সেটাফিল প্লেন ওয়াটারের সাথে ডাইলিউট করে ফেসে হালকা করে এভাবে রাব করতে হবে, মানে স্কিন থেকে আমাদের মেকআপটাকে হালকা হালকা করে এরকমভাবে রাব করে করে তুলতে হবে। তারপর ওই ভেজা কটন দিয়ে এটা ভালো করে ক্লিন করতে হবে। আর এই প্রসেসটা প্রায় 3 বার মতন, মানে 3 বার সেটাফিল নিয়ে ফেসে এরকমভাবে হালকা করে মাসাজ করে তারপর কটন দিয়ে ভেজা তুলো দিয়ে রিমুভ করে ফেলতে হবে। এরপর যে কোনো সফট বেবি ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার কারণ যদি কিছু মেকআপ থেকেও যায়, যাতে ফাইনালি ভালোভাবে ক্লিন হয়ে যায়। মোটামুটি আমার মেকআপ রিমুভ করা হয়ে গেছে। এবার ফ্রেশ ফিল করার জন্য ওয়াটার স্প্রে অ্যাপ্লাই করে ড্রাই টিস্যু দিয়ে ফেসটাকে মুছে নিলেই হয়ে যাবে মেকআপ রিমুভ প্রসেস কমপ্লিট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবার সাথে। খুব ভালো থেকো সবাই, টাটা।